এটা কি বিক্রি করতেছো ভাইয়া তুমি বলো তো? লিচু আর বাদাম ভাই। এটা কয় টাকার জিনিস আছে তোমার এখানে? এখানে প্রায় এখনো 300 টাকার মতো। 1 2 3 4 5 কত করে পিস এটা? 10 টাকা। 10 টাকা পিস। 300 টাকার আছে। এগুলো বিক্রি করে কি করবো তুমি? বাড়িতে কে আছে তোমার? বাসায় আম্মু আব্বু হ্যাঁ, সবাই রেখে আম্মু আব্বু সবাই রেখে তোমার আব্বু আম্মু আছে, কি করে আব্বু? আব্বু কাজ করে, কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে, দশটা টাইম কাজ করে, তারপর এটার মধ্যে রাজমিস্ত্রি কি কাজ কি আছে? করে। এটা হচ্ছে লিচু। আর তোমার আম্মু কি করে? আম্মু বাসায় কাজ করে। এগুলো লিচু। দর্শক মূলত আসলে দেখেন দায়িত্ব কত বড়। এইটুকু একটা বাচ্চা সংসারের বোঝা কাঁধে নিছে। তো তুমি সারাদিনে কয় টাকা বিক্রি করো ভাইয়া বলো তো একটু? সারাদিনে আমি 1000 টাকা। 1000 টাকা বিক্রি করো। তা আজকে তোমার এই যে কত টাকার জিনিস আছে এখানে বললা? 300 টাকা। 300 টাকা। এই সবগুলো যদি আমি কিনে নিই তুমি খুশি হবা? বাসায় চলে যাবা সোজা? হ্যাঁ, শিওর? হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছে বললা? আমার বাসায় আব্বু আম্মু সবাই দিছে। আব্বু আম্মু আছে। এগুলো ধরো, এই সব আমি কিনে নিলাম। হ্যাঁ, খুশি তুমি? খুশি? এদিক ঘুরো। খুশি তুমি? এই সবগুলো যদি তুমি কিনে নেই, আসলে মূলত দেখো তোমার এগুলো কিনে নিয়ে আমার কোনো কাজে আসবে না, কিন্তু এটা আসলে তোমার কিছু একটু উপকার করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হলো যে এটা তুমি যে এটা সংসার চালাও এই বয়সে, তোমার মতো বয়সে ছেলেমেয়েরা লেখাপড়া করে, স্কুলে যায়, কিন্তু তুমি সংসারের দায়িত্ব কাঁধে নিচ্ছ, ঠিক না? এই জন্যই মূলত তোমার কাছে এগুলো কিনে নিচ্ছি আমি, ঠিক আছে? এখন শোনো, এগুলো দাও, আমার সব আমার দাও, যাও সবগুলো দাও, যাও। কটা আছে? এখানে 1 2 ব্যাগ দেবো না? ব্যাগের মধ্যে ভরো তো দেখি, ব্যাগের মধ্যে ব্যাগটা ভরো। দিলে আচ্ছা ব্যাগের মধ্যে ভরো আগে দেখি না। 1 2 3 4 5। এটার মধ্যে কয় পিস আছে গুনলাম না, হ্যাঁ? সব মিলে তাহলে কয় টাকা দেবো তোমাকে বলো? তুমি 1000 টাকা বিক্রি করলে কত টাকা পাও? লাভ হয় কয় টাকা তোমার বলো তো? 1000 টাকা বিক্রি করলে 400 টাকা। 400 টাকা লাভ হবে তোমার। 1000 টাকা বিক্রি করলে, প্রিয় দর্শক, 1000 টাকা বিক্রি করলে ওর 400 টাকা লাভ হবে। তো দেখি আমরা কয় টাকা ও বিক্রি করছে। সকাল থেকে বিক্রি করতেছ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28 কত হয়? 180 না 280, 300 400 500। তো তোমার লাভ কোথায়? তুমি 1000 টাকার মাল নিয়ে আসছো নাকি? 1000 টাকার মাল নিয়ে আসছো না? তো তুমি বললা এখানে ধরো তোমার 500 টাকার মাল আছে নাকি? আর তুমি বিক্রি করছো ধরো 500 টাকা, তো তোমার লাভ কোথায়? কি করছো বাকি টাকা? আরো হ্যাঁ, না, চালান হলো 700 টাকা, আমি বেশ পয়সা দিই না। ও চালান তোমার 700 টাকা, বিক্রি করবা ঠিক আছে। 1000 টাকা। তার মানে দেখেন সংসারের দায়িত্ব অনেক বড়, সবাই কিন্তু নিতে পারে না। তো এগুলো সব আমি নিয়ে নিলাম তোমার কাছ থেকে কিনে। কয় টাকা দিব তোমাকে বললা? আমাকে এখানে 300, নাও ধরো, ওখানে 300 আর 100। 100 টাকা লাভ, মানে 300 টাকা তোমার পণ্য। লিচু লিচু 5 প্যাকেট না, আচ্ছা 20 টাকা করে। আচ্ছা 20 টাকা করে, এই নাও। কত হলো? আমার 500 টাকা এখানে। আচ্ছা ওখানে কত হয়েছে এখন? 200। 200, এই নাও। কত হয়েছে? 300। 300। এবার কত হয়েছে? 400। 400, এই নাও। কত হলো? 500। 500। তোমার মোবাইল কিনলাম, সব কিছু কিনে নিলাম। এখন তুমি কি করবে বলো? খুশি বাড়িতে বাসায় হ্যাঁ, বাসায় চলে যাবো। বাসায় চলে যাবা? চাচা, ও ছোট মানুষ, এগুলি বিক্রি করে সংসার চালায়। ওর সবগুলো জিনিস আমি কিনে নিছি। এখন ওর বিক্রি করার কথা 700 টাকার জিনিস নিয়ে আসছে, ও 1000 টাকা বিক্রি করলেও 300 টাকা লাভ হয়। হ্যাঁ, তো মূলত এখন দেখেন ও ওইখানে বিক্রি করছে, তুমি কত বিক্রি করছো জানো? এখানে দেখলাম 500, আর এখানে ওর দিলাম আমি দিছি 500 টাকা, তাহলে কত হলো? 1000 টাকা। এখন এই জিনিসগুলো তো আমার, ঠিক না? হ্যাঁ, আপনি 1 প্যাকেট নেন, আপনার বাসা নাতিপুতি আছে না, নিয়ে যান। এটা আপনারা দিলাম আমি। আর নেবেন এই বাদাম নেবেন? নেবেন? আচ্ছা শোনো ভাইয়া, বিষয়টা হলো শোনো, আমি এগুলো ওনাকে এমনি দিলাম, আর তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে, মায়া লাগছে যে তুমি এইটুকু বয়সে লেখাপড়া করো, লেখাপড়া করো না, পড়ালেখা করো না, সংসারের দায়িত্ব কাঁধে নিছো। তোমার প্রতি আমার আসলে কৃতজ্ঞতা জানাই যে তোমার এই বয়সে তুমি সংসারের দায়িত্ব কাঁধে নিছো, বাবা মার জন্য হেল্প করতেছো, খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি। নাও তুমি এগুলো নাও, নাও নিয়ে যাও, নিয়ে তুমি বিক্রি করো, নাও। এটা তো শোনো, এই টাকাটা তোমাকে আমি দিছি জাস্ট হলো আমি খুশি হয়ে দিছি,
তুমি যে কাজ করতেছো এই বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কাজ করো, আর আমারে ইনি যেটা দিছে, এইটা দিছি আমি ওনাকে, আমি- এমনি দিছি ওনাকে। আমি তোমারে তুমি তো দাবি আছে। আমি তোমারে দিলাম, উনি আমারে দিছে, আর আমি তোমারে যে খুশি হয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখছো? দেখো মানুষের, তুমি যে এই বয়সে কাজ করো এইটার প্রতি তোমার প্রতি ভালোবাসা দেখছো। আমার মতো আমার ছেলে আছে, নাতি আছে, পুতি আছে, তারা পড়াশোনা করে, বল খেলে, আর তুমি আজকে এই বয়সে কাজ সংসার করো। চালানোর জন্য কাজ করতেছো। ইস, আমি এক সময় তোমার মতো থাকতে আমি মোটর গাড়িতে পিচ্চিগিরি করেছি, গাড়ি ধুইছি, 3 টাকা বেতন পাইছি। দেখছো 3 টাকা বেতনে কাজ করছে, এখন উনি, তুমি খুশি তোমার প্রতি, দেখছো তোমার ব্যবহারে এবং তোমার কর্মতে আমরা খুবই খুশি। এই নাও, এই টাকাগুলো তোমাকে আমি দিলাম, এই 500 টাকা তোমাকে। তুমি যে সৎ পথে থেকে ভালো কাজ করতেছো, তুমি এটার সৎ হলো পথে থাকবা, আর কোনো নিশা পানির সাথে জড়াবা না। জড়াবো না। এটা হলো তোমার উপহার আজকের দিনের জন্য, হ্যাঁ বাবা। আর এটা হলো, এগুলো সব তোমার। নাও। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন সবাই। আসলে ও ছোট বাচ্চা, এ বয়সে লেখাপড়া করে। চুলগুলো কাটবা, হ্যাঁ চুলগুলো কেটে ফেলবা, হ্যাঁ ছোট, তুমি চুলগুলো কেটে ফেলবা। আবার যদি শোনো, তুমি এখানে সবসময় থাকো, আমি প্রায় সময় এখানে আসি, এর পরবর্তীতে তোমাকে আবার যদি দেখতে পাই, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু আমি নিয়ে আসবো। এই দর্শকদেরকে বললাম, প্রিয় দর্শক, এর পরবর্তীতে আমি যদি কখন আবার এখানে আসি, ইনশাল্লাহ ওর জন্য ভালো কিছু উপহার থাকবে। হ্যাঁ, তো যাও, হ্যাঁ, আল্লাহ হাফিজ, দোয়া রাখো ভাইয়া, হ্যাঁ, যাও যাও যাও।